আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 104 থেকে দেখে নেব। সমস্যাগুলি সমাধান করি। একের অঙ্কটা কি বলেছে দেখো, বাজার থেকে সকালে বাবা 3/4 কিগ্রা চিনি এনেছেন। ঠিক আছে, বাজার থেকে বাবা 3/4 কিগ্রা চিনি এনেছেন। বাড়িতে 1/5 কিগ্রা চিনি ছিল, মানে বাড়িতে এই চিনিটা ছিল। সারাদিনে মা 9/10 কিগ্রা চিনি খরচ করেছেন। দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে? দেখো, চিনি বাবা এনেছেন হচ্ছে 3/4 কিগ্রা আর বাড়িতে ছিল 1/5 কিগ্রা, মানে মোট চিনি আছে বাড়িতে 3/4 যোগ হচ্ছে 1/5 কিগ্রা। ঠিক আছে, মানে কিগ্রা মানে হচ্ছে কিলোগ্রাম। মা সারাদিনে খরচ করে ফেলেছে 9/10 কিগ্রা। দেখো, তাহলে আমরা কি করতে পারি, যে বাড়িতে কতটা চিনি ছিল সেটা যোগ করে সেটা থেকে যদি 9/10 বিয়োগ করে দিই, তবে আমরা পেয়ে যাবো যে দিনের শেষে কত চিনি পড়ে আছে। দেখো, কি জানি, বাবা বাজার থেকে চিনি এনেছে সমান সমান 3/4 কিগ্রা। বাড়িতে চিনি ছিল সমান সমান 1/5 কিগ্রা। তাহলে এখান থেকে আমরা মোট চিনির পরিমাণটা পেয়ে যাব। কি লিখব? সুতরাং বাড়িতে মোট চিনি আছে সমান সমান কত হবে? 3/4 যোগ হচ্ছে 1/5, এটা কিগ্রা। এরপরে দেখো আমরা কি করে নেব, 4 আর 5-এর লসাগু করে নেব। 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। সুতরাং লসাগু কত পেয়ে গেলাম? 2 × 2 × 5, 2 দুগুণে 4, 4 5-এ 20। দেখো, 4 দিয়ে 20-কে ভাগ করলে হয় 5, 5 আর 3 গুণ করলে হয় 15। 5 দিয়ে যদি 20-কে ভাগ করো কত হবে? 4, 4 গুণিত 1 হয়ে যাচ্ছে 4, এত কিগ্রা। 15 যোগ 4 হয়ে যাচ্ছে 19, 19-এর 20 কিগ্রা। তবে উত্তরটা কি পাচ্ছি আমরা, যে বাড়িতে চিনি আছে 19-এর 20 কিগ্রা। তারপরে দেখো, মা খরচ করেছেন কত? বইতে দেখো 9/10 কিগ্রা। কি লিখব? মা চিনি খরচ করেছেন সমান সমান 9/10 কিগ্রা। ঠিক আছে, সুতরাং দিনের শেষে চিনি আছে কত পেয়েছিলাম আগে? 19-এর 20 কিগ্রা বিয়োগ হচ্ছে 9/10 কিগ্রা। দেখো, 20 আর 10-এর লসাগু করবে তোমরা, বাইরে করে নেবে, দেখবে 20 পাবে। 20 দিয়ে 20-কে ভাগ করলে হচ্ছে 1, দেখো 19 পেয়ে গেলাম। 10 দিয়ে 20-কে ভাগ করলে পাবো 2, 9 দুগুণে হচ্ছে 18। ঠিক আছে, 1-এর 20 কিগ্রা। উত্তর লিখে দিলে দিনের শেষে চিনি পড়ে আছে 1-এর 20 কিগ্রা। এরপরে দেখো, 2-এর দাগের অঙ্কটা দেখে নেব। কি বলেছে? চৌবাচ্চায় 3-এর 8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8-এর 25 লিটার জল খরচ হয়েছে। মানে এত লিটার জল ছিল চৌবাচ্চায়, আর কিছুক্ষণ পরে সেখান থেকে এত জল খরচ হয়ে গেছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5-এর 16 লিটার জল ঢাললাম। এখন চৌবাচ্চায় কত জল আছে? দেখো, এখন চৌবাচ্চায় কত জল আছে কি করে বার করব, যে চৌবাচ্চায় এত জল ছিল সেখান থেকে এত খরচ হয়ে গেছে, মানে জল আছে হচ্ছে 3-এর 8 বিয়োগ হচ্ছে 8-এর 25, আরও আমি 5-এর 16 লিটার ঢাললাম, মানে তার সাথে আরও 5-এর 16 যোগ করে দিতে হবে, তবেই আমরা বুঝতে পারবো যে চৌবাচ্চায় কত লিটার জল আছে। দেখো, দেখে নিচ্ছি অঙ্কটা। চৌবাচ্চায় জল আছে, বইয়ের দিকে তাকাও, দেখো 3-এর 8 লিটার ছিল, সেখান থেকে খরচ হয়ে গেছে 8-এর 25 লিটার। ঠিক আছে,
আবার দেখো খরচ হওয়ার পরে আমি ঢাললাম 5-এর 16 লিটার। এটা দেখো, তার মানে হচ্ছে এটা হচ্ছে চৌবাচ্চা এখন জল আছে। উত্তরটা কিসে পাবো? লিটারে। দেখো আমরা করে নিচ্ছি। 8 আর 25-এর লসাগু করতে হবে প্রথমে। 8 আর 25-এর লসাগু করে কত পাবে? দেখো 8 আর 25-এর লসাগু করে আমরা পাচ্ছি 200। ঠিক আছে, আমরা জানি যে সরলের ক্ষেত্রে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা হয়। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা দেখে নিচ্ছি। 8 দিয়ে যদি 200-কে ভাগ করো কত পাবে? 25, তাই তো? 25 গুণে তো লবে 3 আছে, 3 বসে গেল। এবার 25 দিয়ে 200-কে ভাগ করলে আমরা কত পাবো? 8। 8 গুণিত 8 হয়ে যাচ্ছে। আর 5-এর 16 যোগ হিসাবে যেমন থাকছে রেখে দিলাম। আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিচ্ছি। 25 গুণিত 3 হচ্ছে 75, 8 8-এ 64 বাই 200। ঠিক আছে, যোগ হচ্ছে 5-এর 16, এত লিটার। 75 থেকে 64 বিয়োগ করছি, কত পাবো? 11। 11-র 200 যোগ হচ্ছে 5-এর 16, এত লিটার। এরপরে আমরা 200 আর 16-র লসাগু করে নেব। ঠিক আছে, 2 দিয়ে যাবে 100, 2 দিয়ে যাবে 8, 2 দিয়ে যাবে 50, এটা 4, 2 দিয়ে যাবে 25, এটা 2, আবার 2 দিয়ে যাবে 1, 5 দিয়ে যাবে, আবার 5 দিয়ে যাবে। সুতরাং দেখো লসাগু আমরা কত পেয়ে যাচ্ছি? 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 5 গণিত 5। 5 5-এ 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 দুগুণে 200, 200 দুগুণে হচ্ছে 400। তার মানে আমরা লসাগু কি পেয়ে গেলাম? 400। ঠিক আছে, দেখে নিচ্ছি। 200 দিয়ে যদি 400-কে ভাগ করি হবে 2, তার মানে 11 গণিত 2 হয়ে যাচ্ছে। যোগ হচ্ছে দেখো 16 দিয়ে আমরা 400-কে ভাগ করছি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। দেখো এখানে 16-র সাথে 25 গুণ আছে, মানে 16-র সাথে 25 গুণ হলে 400 পাবো, তাই তো? তার মানে হচ্ছে 16 দিয়ে যদি আমরা 400-কে ভাগ করি কত পাবো? 25। তার মানে 25 গণিত 5 হয়ে যাবে, এত লিটার। 22, এটা হচ্ছে গুণ করলে পাবে 125, আর নিচে হচ্ছে 400। 5 আর 2-এ 7, 2 দুগুণে 4 আর 1, 147। উত্তর কত পাচ্ছি আমরা? 147-এর 400 লিটার। এরপরে দেখো 3-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। শিবু ও রামু প্রথম দিনে বাগানে যথাক্রমে 8-এর 9 অংশ ও 1-এর 18 অংশ পরিষ্কার করেছে। ঠিক আছে, শিবু আর রামু দুজন মিলে প্রথম দিনে এত অংশ পরিষ্কার করেছে। পরের দিন কে কে করেছে দেখো? পলি ও মিলি যথাক্রমে 11-র 24 অংশ ও 1-এর 6 অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে। এখানে বলেই দিয়েছে যে শিবু আর রামু প্রথম দিনে বেশি কাজ করেছে। কথাটা ওইভাবে বলা নেই, কিন্তু এখানে দেখো ল্যাঙ্গুয়েজটা এমন করে দিয়েছে, ভাষাটা এমন করে দেওয়া আছে, প্রথম দিনে পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে, মানে প্রথম দিনেই বেশি কাজ হয়েছে, বোঝা যাচ্ছে যে পরের দিনের থেকে। তার মানে প্রথম দিনে কাজ করেছে শিবু রামু, তার মানে শিবু আর রামুই বেশি কাজ করেছে। দেখে নেওয়া যাক অঙ্কটা। শিবু আর রামু দেখো প্রথম দিনে কাজ করেছে কত? 8-এর 9 যোগ হচ্ছে 1-এর 18 অংশ। দেখো আমরা 9 আর 18 লসাগু করে নিলাম, 18 পেলাম। 9 দিয়ে 18-কে যদি ভাগ করো 2 পাবে, আর লবটা গুণ হয়ে যাচ্ছে। আবার 18 দিয়ে 18-কে ভাগ করলে 1, ওপরে 1 আছে, আমরা গুণ করে নিলাম। 8 গণিত 2 হয়ে গেল 16, যোগ হচ্ছে 1 গণিত 1 মানে 1। 7-এর 18 অংশ, তার মানে শিবু আর রামু প্রথম দিনে কাজ করেছে 7-এর 18 অংশ। পরের দিনে দেখো পলি ও মিলি কাজ করেছে। কি লিখবে? পলি ও মিলি দ্বিতীয় দিনে কাজ করেছে। দেখো দ্বিতীয় দিনেও লিখতে পারো বা পরের দিনেও লিখতে পারো। এটা কত হবে? সমান সমান 11-24 যোগ হচ্ছে 1-এর 6 অংশ। 24 আর 6-এর আমরা লসাগু করে নিচ্ছি। 2 দিয়ে যাবে 12, এটা 3, আবার 3 দিয়ে যাবে, সুতরাং লসাগু কত পেলাম? 2 গণিত 3 গণিত 2 গণিত 2। 2 দুগুণে 4, 3 4-এ 12, 12 দুগুণে 24। ঠিক আছে,
লসাগু পেয়ে গেলাম 24। 24 দিয়ে 24কে ভাগ করলে 1 হয়, ওপরে হচ্ছে 11। 6 দিয়ে 24কে ভাগ করলে 4 হয়, এত অংশ। 11 যোগ হচ্ছে 4 বাই হচ্ছে 24। 15 24। 3 দিয়ে যাবে, দেখো 3 5 15 আর 3 8 24। পলি ও মিলি দ্বিতীয় দিনে কাজ করেছে 5 8 অংশ। সুতরাং বলেছে যে শিবুরামু প্রথম দিনে পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে। দেখো শিবুরামুর কাজ যত করেছে সেটার থেকে যদি আমরা পলি ও মিলির কাজটা যদি বিয়োগ করে দিই তবে আমরা পেয়ে যাব। সুতরাং শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে বেশি কাজ করেছে সমান সমান, দেখো কত পাচ্ছি। প্রথম দিনে করেছে 7 18 অংশ, পরের দিনে পলিমিলি করেছে 5 18 অংশ। বিয়োগ করে দিলেই পেয়ে যাব। 9 দুগুণে 18, 4 দুগুণে 8। 3 দিয়ে যাবে, 3 3 9, 4 বসে গেল। 3 দিয়ে যাবে 1, আবার 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে। লসাগু কত পেয়ে যাব? 2 গণিত 3 গণিত 3 গণিত 2 গণিত 2। 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। বসিয়ে দিলাম। 18 দিয়ে যদি 72কে ভাগ করি কত পাবো? 4, কারণ আমরা জানি 4 18 72। লবটা দিয়ে গুণ করে দিলাম। এরপরে দেখো 8 দিয়ে যদি আমরা 72কে ভাগ করি তবে কত পাবো? 9, 8 নং 72 হয়, একটু 5। 4 7 68, 5 নং 45। বিয়োগ করে দেখো কত পাচ্ছ? 8 থেকে 5 বিয়োগ করলে হয় 3, আর 6 থেকে 4 বিয়োগ করলে 2, 72। 23 72 অংশ। সুতরাং শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে 23 72 অংশ বেশি কাজ করেছে। এরপরে দেখো সরলগুলো দেখে নিচ্ছি আমরা। 2 5 বিয়োগ 1 10 যোগ হচ্ছে 1 2। 5 10 আর 2 আমরা লসাগু করে নিচ্ছি। লসাগু কত আসছে? 5 গণিত 2 সমান সমান 10। 5 দিয়ে 10কে ভাগ করলে পাবো 2, লবটা গুণ হয়ে যাচ্ছে। 10 দিয়ে 10কে ভাগ করলে 1, লবটা গুণ হয়ে যাচ্ছে। 2 দিয়ে 10কে ভাগ করলে 5 গণিত হচ্ছে 1। 2 দুগুণে 4 বিয়োগ হচ্ছে 1 যোগ হচ্ছে 5, 10। দেখো 4 আর 5 যদি যোগ করি হয়ে যাবে 9, বিয়োগ হচ্ছে 1, তার মানে 8 10। যদি ভাঙো কেটে দাও তবে হয়ে যাচ্ছে 4 5। এরপরে দেখো ক্ষয়ের অঙ্কটা দেখে নিচ্ছি। 3 8 যোগ হচ্ছে 9 16 বিয়োগ হচ্ছে 1 8। প্রথম কাজ কি? 8 16 আর 8 লসাগু করা। তোমরা নিজেরা চেষ্টা করো, অনেকবার তোমাদের লসাগু দেখানো হয়েছে, আশা করছি তোমাদের ভুল হবে না। কত পেলাম? 2 গণিত 2 গণিত 2 গণিত 2। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এরপরে দেখো 8 দিয়ে যদি 16কে ভাগ করি হবে 2, 2 গণিত 3। 16 দিয়ে 16কে ভাগ করলে 1 গণিত হচ্ছে 9। 8 দিয়ে 16কে ভাগ করলে হচ্ছে 2 গণিত হচ্ছে 1। 3 দুগুণে 6 যোগ হচ্ছে 9 বিয়োগ হচ্ছে 2। দেখো 6 আর 9 যোগ করলে হচ্ছে 15 বিয়োগ 2 বাই হচ্ছে 16। 15 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 13। উত্তর কত পেয়ে যাচ্ছি? এটা হচ্ছে আনসার। উত্তর হচ্ছে 13 16। এরপরে দেখো আমরা গয়ের অঙ্কটা দেখে নেব। 2 3 বিয়োগ হচ্ছে 3 4 যোগ হচ্ছে 1 5। 3 4 5 আমরা লসাগু দেখে নেব।
2 গণিত 2 গণিত 3 গণিত 5। 3 5 15, 15 দুগুণে 30 হয়, 30 দুগুণে হচ্ছে 60। 3 দিয়ে যদি 60কে ভাগ করি হবে 20 গণিত 2। 4 দিয়ে যদি 60কে ভাগ করি হবে 15 গণিত 3। 5 দিয়ে যদি 60কে ভাগ করি কত হবে 12 গণিত হচ্ছে 1। 40 বিয়োগ হচ্ছে 3 15 45 যোগ হচ্ছে 12। 40 আর 12 যোগ করলে হচ্ছে 52 বিয়োগ হচ্ছে 45 বাই হচ্ছে 60। 52 থেকে যদি 45 বিয়োগ করো হবে 7। 7-এর 60, এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো ঘয়ের অঙ্কটা দেখে নিচ্ছি। 1-এর 5 যোগ 1-এর 2 বিয়োগ হচ্ছে 1-এর 16। 5, 2 আর 6 লসাগু দেখে নিচ্ছি। লসাগু কত হয়ে যাবে 5 গণিত 2 গণিত 3। 5 দুগুণে 10 আর 3 গুণ করলে হচ্ছে 30। 5 দিয়ে 30কে ভাগ করলে হবে 6। 6 গণিত 1 যোগ হচ্ছে 2 দিয়ে 30কে ভাগ করলে 15 গণিত 1। 6 দিয়ে 30কে ভাগ করলে 5 গণিত 1। 6 যোগ 15 বিয়োগ হচ্ছে 15, এটা হয়ে যাবে 21। 21 থেকে 5 বিয়োগ 16-র 30। ঠিক আছে, এটা আমরা কাটতে পারবো। 2 দিয়ে যদি ভাগ করি হবে এটা হবে 8, এটা হচ্ছে 15। উত্তর কত হয়ে যাচ্ছে 8-এর 15। এরপরে দেখো উমর অঙ্কটা দেখে নিচ্ছি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 1-এর 7 যোগ 5-এর 7, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়ে যাচ্ছে, বিয়োগ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1-এর 5 যোগ হচ্ছে 2-এর 5। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিচ্ছি। দেখো এখানে লসাগু কত হলো 7, 1 যোগ 5 হয়ে গেল। বিয়োগ দেখো এখানে লসাগু হলো 5, 1 যোগ 2, এখানে কত পেলাম 6-এর 7 বিয়োগ হচ্ছে 3-এর 5। যদি লসাগু করো দেখবে 5 আর 7 তোমরা 35 পাবে। 7 দিয়ে যদি 35কে ভাগ করো হবে 5। 6 গণিত 5 বিয়োগ দেখো 5 দিয়ে যদি 35কে ভাগ করো হবে 7 গণিত হচ্ছে 3। 5 6 30 বিয়োগ হচ্ছে 21 বাই হচ্ছে 35। 7-এর 35 যদি কাটো কত হবে 5। উত্তর কত পাচ্ছি 1-এর 5। এরপরে দেখো 6-এর অঙ্কটা দেখে নেব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1-এর 2 যোগ 2-এর 9 আর ফার্স্ট ব্র্যাকেটের বাইরে বিয়োগ হচ্ছে 4-এর 15 যোগ 5-এর 18। দেখো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিচ্ছি। 2 আর 9 লসাগু দেখে নিচ্ছি। 3 দিয়ে যাবে, 3 3-এ 9 আবার 3 দিয়ে যাবে, সুতরাং লসাগু কত হয়ে গেল 2 গণিত 3 গণিত 3। 3 দুগুণে 6, 3 6 18। 2 দিয়ে 18কে ভাগ করলে হয় 9 আর লবের সাথে গুণ হয়ে গেল, যোগ দেখো 9 দিয়ে 18কে ভাগ করলে হয় 2, লবের সাথে গুণ হয়ে গেল, বিয়োগ 4-এর 15 যোগ 5-এর 18। 9 যোগ 4 বাই 18, যেমন আছে তেমন লিখে দেবো বাকিগুলো। 9 আর 4-এ যোগ করলে হয় 13, এটা হয়ে গেল 13-র 18 বিয়োগ হচ্ছে 4-এর 15 যোগ হচ্ছে 5-এর 18। এরপরে দেখো 18, 15 আর 18-র আমরা লসাগু করব। 3 দিয়ে যাবে, 5 দিয়েও যাবে, দিচ্ছি 3 5-এ 15, 18টা বসিয়ে দিলাম। 3 দিয়ে যাবে, 3 6 18, 3 1-এ 3, 3 6 18। আবার 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। 2 দিয়ে যাবে, 2 1-এ 2, 1 1। সুতরাং লসাগু পেয়ে গেলাম 5 গণিত 3 গণিত 3 গণিত 2। ঠিক আছে, 3 5-এ 15 আর 15 3-এ হচ্ছে 45 আর 45 আর 2 গুণ করলে হয় 90। এরপরে দেখো আমরা বসিয়ে নিলাম 90। ঠিক আছে, দেখো 18 দিয়ে আমরা 90কে ভাগ করছি, কত পাবো 5, তাই তো 5 18 90 হয়, লবটা গুণ হয়ে গেল। এরপরে দেখো 15 দিয়ে যদি 90কে ভাগ করো কত পাবে 6 গণিত 4, যোগ হচ্ছে দেখো 18 দিয়ে যদি ভাগ করো 5 পাবে, গণিত হচ্ছে 5।
5 13 65, বিয়োগ দেখো 4 6 24, যোগ হচ্ছে 25, ঠিক আছে 90। এখানে দেখো 24-এর আগে বিয়োগ চিহ্ন আছে, তোমরা এটা জানো যে যার আগে বিয়োগ চিহ্ন থাকে তাকে বিয়োগ করতে হবে। তার মানে 65 আর 25-এর যোগ, মানে 65 আর 25-এর যোগ করব, যোগ করে যেটা পাবো সেটার থেকে আমরা 24 বিয়োগ করব। 6 7 8 9 মানে 90 পেলাম, এটা থেকে 24 বিয়োগ করব। 6 হলো, 9টা কেটে 8 হয়ে যাবে, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 66। 3 দিয়ে যাবে দেখো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 3 9 0, এটাকে আবার 2 দিয়ে কাটা যাবে, 11, এটা হচ্ছে 15, তাই তো 11 দুগুণে 22, 15 দুগুণে 30, উত্তর কত পেলাম 11 15। এরপরে দেখো 6-এর অঙ্কটা দেখে নিচ্ছি। 6 এর 7 থেকে বিয়োগ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 1 এর 14 যোগ 5 এর 7, ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেব, তাই 6 এর 7কে যেমন আছে তেমন লিখে দিলাম। বাইরে দেখো 14 আর 7-এর লসাগুটা করো, তোমরা নিজেরা চেষ্টা করো। কত পেলে লসাগু? 7 গুণিত 2 সমান সমান হচ্ছে 14, ঠিক আছে 14 দিয়ে 14কে ভাগ করলে 1 পাবে, লবের সাথে গুণ করে দিলে। 7 দিয়ে 14কে ভাগ করলে 2 পাবে, লবের সাথে গুণ করে দিলে। 6 বিয়োগ 7, ওপরে দেখো 1 যোগ হচ্ছে 5 দুগুণে 10, 14, কত পাচ্ছি তবে আমরা এটা 11 14, ঠিক আছে। আবার দেখো এখানেও 7 আর 14 আছে, একই বেরোবে লসাগু, 7 আর 14 লসাগু 14ই হয়। 7 দুগুণে 14, 6 গুণিত 2 বিয়োগ হচ্ছে 14 দিয়ে 14কে ভাগ করলে 1 গুণিত হচ্ছে 11, 12 বিয়োগ হচ্ছে 11, এটা হচ্ছে 14। দেখো জায়গা নেই তাই পাশে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু সমান সমান চিহ্নের নিচেই সমান সমান চিহ্ন লিখবে। 12 থেকে 11 বিয়োগ করলে হচ্ছে 1, উত্তর কত হয়ে যাবে 1 এর 14। এরপরে দেখো বর্গের জয়ের অঙ্কটা দেখে নিচ্ছি। 9 এর 15 থেকে বিয়োগ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 1 এর 10 যোগ 3 এর 10। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব, তাই 9 এর 15 লিখে দিলাম। 10 আর 10-এর লসাগু 10 হয়, ঠিক আছে তবুও তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। এগুলো তোমাদের পড়তে করতে দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে লসাগুটা কী হবে। 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হয়, গণিত 1, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 গণিত 3। 9 এর 15 হয়ে গেল, বিয়োগ হচ্ছে 1 যোগ 3 বাই হচ্ছে 10। 9 এর 15 বিয়োগ হচ্ছে 4 এর 10। এরপরে কাজ কি আমাদের 10 আর 15 লসাগু করা। 5 দিয়ে যাবে, 3 5 15, 5 দুগুণে 10, 3 দিয়ে যাবে 2, লসাগু হয়ে গেল 5 3 5 গুণিত 3 গণিত 2, লসাগু হয়ে গেল 5 গুণিত 3 গণিত 2, 3 দুগুণে 6, 5 6 30, ঠিক আছে 15 দিয়ে 30কে ভাগ করলে 2, 9 গণিত 2 বিয়োগ হচ্ছে 10 দিয়ে 30কে ভাগ করলে 3 গণিত হচ্ছে 4, 9 দুগুণে 18 বিয়োগ হচ্ছে 3 4 12, 12 30, 18 থেকে 12 বিয়োগ করলে হয় 6, 6 দিয়ে যদি ভাগ করি 30কে, 5 6 30, উত্তর হয়ে গেল 1 এর 5। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।